আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো ২-৩ দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি। কারণ আমার আবার ক্লাস থাকে, বিভিন্ন কাজ থাকে। ওই কাজের ফাঁকে, ফাঁকে আপনাদেরকে কিছু কাজ দেই বা আমার YouTube এ ভিডিওগুলো ছাড়ি। তো এই কারণেই আমার মাঝে, মাঝে এরকম গ্যাপ হয় বা গ্যাপ হবে। সপ্তাহে ২-৩ দিন এরকম গ্যাপ হবে। কারণ আমার ক্লাস থাকে ডিজিটাল মার্কেটিং, অন্য আদার্স কাজ শিখতে হয়, শিখি। এই বিষয়গুলোর কারণে আমার মাঝে, মাঝে গ্যাপ হয়। যাই হোক, আমরা এটা আগে দেখছিলাম। তো পাশাপাশি আরেকটা জিনিস হলো যে এখানে যে আমাদের টুলবারগুলো আছে, এই যে এখানে এই যে টুলবারগুলো অগুছানো আছে বা সব টুলবারগুলো এখানে নাই। আমরা কয়েকভাবে আনতে পারি। যেমন এখানে ক্লিক দিয়ে এই যে যেগুলা হাইড করা এগুলো এখানে আছে। আর যেগুলা হাইড করা না এগুলো এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, এগুলো আমাদের এখানে নাই। এখানে এরকম টান দিয়ে, টান দিয়ে আনতে হয়। তো টান দিয়ে কোনটা কোন জায়গায় আনবো, কোন সিস্টেমে আনবো আমরা কিন্তু গুছানো হয়তোবা জানি না, বা জানলেও এটা একটা টেনে আনা একটা কিন্তু ঝামেলার কাজ। তাহলে আমরা কি করব? আমরা উইন্ডোরে যাব। উইন্ডোরে যেয়ে আমরা টুলবারে যে এখানে এই যে বেসিক দেওয়া আছে, আমরা অ্যাডভান্স দিয়ে দেবো। এই যে অ্যাডভান্স দিলে আমাদের পুরো টুলবারটা চলে এসেছে। এখন যদি আমরা এইটা যদি ক্লিক দিই তাহলে পুরো এক লাইনে টুলবারগুলো চলে আসবে। আর যদি আমরা এক লাইনে না করে ২ লাইনে করতে চাই তাহলে আমাদের টুলবারগুলো ২ লাইনে চলে আসবে। ২ লাইনে আসছে কিন্তু প্রত্যেকটা টুলবারে যেখানে যেটার ভিতরে যেটা থাকার সেটা সেইভাবেই আসছে। কোনোটা অগুছানো না, প্রত্যেকটা এই যে গুছানোভাবেই আসছে। হ্যাঁ? তো এটা আমরা দেখা যায় আগে ২-১ টা কাজ করেছি। তো সেখানে অনেকে হয়তোবা Adobe Illustrator নতুন ইনস্টল দিবে বা দিছে, কাজ করতেছে, কাজ করতে গেলে সমস্যা ফেস করতেছে। তখন যদি এইটা যদি এই উইন্ডো থেকে টুলবারে এসে যদি অ্যাডভান্স লেভেলের টুলটা দিয়ে দেন তাহলে এখানে টুলবারগুলো সব চলে আসবে। তখন আর আপনাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা ৭ নম্বর ভিডিওতে এগুলো দেখছিলাম। আজকে আমরা ৮ নম্বর ভিডিও দেখব। তো আমরা এগুলা সব সিলেক্ট করব কিভাবে? আমরা এখানে সিলেক্টেড টুলে ক্লিক দিয়ে এখানে আমরা সব এবং টান দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দেব। ওকে, তো আজকে আমরা ইসের কাজ দেখব, যেটা হলো ইরেজার টুল, তারপরে স্কলার টুল, কিনফার টুল। যাই হোক, তো আমরা এখান থেকে রোটেট রেক্ট্যাঙ্গেল টুল নিব। রোটেট রেক্ট্যাঙ্গেল টুল, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। তো এটার ভিতরে একটা কালার দিচ্ছি, আর এটা সাইডের পাশে যে একটা বর্ডার কালার দিচ্ছি। বর্ডার কালারটাকে আমরা একটু মোটা করে দিই, 2 দিয়ে দিই, 2। ওকে, এই আমাদের একটা জিনিস তৈরি করে ফেললাম। তো আজকে আমরা দেখো ইরেজারের টুলের কাজ। ইরেজার টুলের কাজটা কি? আমরা ইরেজার টুল নিয়ে আমরা এইভাবে যেরকম আঁকবো এস হয়ে গেল। হ্যাঁ, এখন চাইলে এটাকে আমরা এস হয়ে গেল, অথবা আমরা যদি চাই যে এখানে ইরেজার টুলে ক্লিক দিয়ে আমরা ভিতরে এস আঁকতে পারবো। আমরা যদি চাই টি আঁকবো, টি আঁকতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। হ্যাঁ, ইরেজার টুলের কাজ হলো এটা। আর যদি আমরা মনে করেন একটা গোল নিলাম, এখন যদি আমরা এখান থেকে কিনিফার নিয়ে যদি একটা র্যাক দিই এরকম, তো এখানে কোনো মাঝখানে কোনো একটা কোনো আসে নাই, একটা জাস্ট একটা চিকন একটা র্যাক আসছে। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করে যদি টান দিই, এটা আমাদের হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, আর এটার ব্যাপারটা হয়েছে যে ইরেজার টুলের ব্যাপারটা হলো, আমরা মনে করেন এই টি লিখলাম, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন যদি আমরা ডিরেকশন সিলেক্টেড টুলে যদি এখান থেকে ক্লিক দিয়ে জিনিসটা ফাঁকা হয়ে গেল। তো এইভাবে আমরা করতে পারি। যে জিনিসটা আমি আবার একটু ক্লিয়ারলি দেখাই। আমরা একটা ইলিপস টুল নিচ্ছি, সুন্দর বড় একটা শিপ চেপে একটা গোল করতেছি। তারপরে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আর একটা বর্ডার কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন যদি আমরা
কাটিং, এই যে সিজার টুলস, এই যে সিজার টুলস যদি আমরা এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আর যদি এখানের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তারপর যদি আমরা ডিরেক্টর সিলেকশন টুলে যদি ক্লিক করি, তাহলে এটা আলাদা হয়ে গেল, আর এটাও আলাদা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করার পরে আমাদের কিন্তু আবার সিলেকশন টুলে ক্লিক দিতে হবে। সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা চাইলে এটাকে অন্যটা কালার করে দিতে পারি। তো এখন যদি আমরা টান দিয়ে আমরা আমাদের মতো মিশিয়ে নিতে পারবো। ওকে, ক্লিয়ারলি বুঝাইতে পারছি ব্যাপারটা? আমরা কিভাবে করবো ব্যাপারটা বুঝাইতে পারছি? যাই হোক, এইটা হলো এইভাবে আর কি। আমরা যদি কাটিং টুল দেই তাহলে আমরা এখান থেকে টুল হিসেবে কাটতে পারবো। ওই কাটিং টুল দিয়ে তো এটাকে কেটে দেখালাম, আর কিনিফার টুলের কাজটাও তো দেখলাম। যদি আমরা এখান থেকে এখানে এরকম দেই, তারপরে যদি আমরা ডিরেকশন সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক দিয়ে এটা চাইলে বাইরে ক্লিক দেবো, তারপর এখানে একটা ক্লিক দেবো, তারপর এটা হয়ে যাবে। এখানে আর একটু ক্লিয়ারলি বুঝাই দিই। মনে করেন আমরা কিনিফার টুলে যেয়ে এখানে এরকম সিলেকশন একটা রেখা দিলাম, বা এটা দিলাম না, আমরা একটা সোজা একটা এখান থেকে রেখা দিলাম। এখন এই সিলেক্ট কিন্তু অবশ্যই দুটোই আছে। তো আমরা এখানে সিলেকশন, এই যে ডিরেক্টর সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা আগে বাইরে একটা ক্লিক দেবো। তারপর আমরা কোন পার্টটা লাগাবো, এই পার্টটা না এই পার্টটা, যে পার্টটা লাগাবো আমরা সেই পার্টটার উপর একটা ক্লিক দিয়ে আস্তে একটু লাড়িয়ে দিতে পারবো। এরকম ফাঁকা স্থানটা কোন কাজের ক্ষেত্রে হয়, যখন আমরা ইরেজার টুল দিয়ে যখন আঁকি, যেমন এখন ইরেজার টুল দিয়ে যদি আঁকি তাহলে ওরকম একটা ফাঁকা হয়ে যাবে। এই ঠিক আছে, বুঝতে পারছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।